আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমি এমন একটি আমল নিয়ে আলোচনা করব যে আমলটি পবিত্র কোরআনে করিমের আমল, কিন্তু সেই আমলটি আমাদের পরিবার থেকে, আমাদের মুসলিম সমাজ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। ইসলাম আমাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু সভ্য আচরণ শিখিয়েছে, কিন্তু আমরা যদিও নিজেদেরকে আধুনিকভাবে সভ্যভাবেই, কিন্তু পবিত্র কোরআন আমাদেরকে যেই সব সভ্যতা শিখিয়েছে তা আমরা অনেকে জানিও না, যা আমাদের পরিবার কিংবা সমাজে চর্চাও হয় না, কিংবা আগে থাকলে এখন তা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে। আজ আসুন এমন একটি সভ্যতা সম্পর্কে জেনে নিই যা আল্লাহ পাক পবিত্র কোরআনের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নূরের 27 থেকে 28 নম্বর আয়াতে ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্যের গৃহে প্রবেশ করো না যেই পর্যন্ত পরিচয় প্রদান না করো, এবং প্রবেশের অনুমতি চেয়ে গৃহবাসীদেরকে সালাম না দাও। এটাই তোমাদের জন্য উত্তম, যাতে তোমরা স্মরণ রাখো। যদি তোমরা গৃহে কাউকে না পাও, তবু অনুমতি গ্রহণ না করা পর্যন্ত সেখানে প্রবেশ করো না। যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও, তবে ফিরে যাবে, এতে তোমাদের জন্য অনেক পবিত্রতা রয়েছে। তোমরা যা করো আল্লাহ তাআলা তা ভালোভাবে জানেন। সুতরাং আমাদেরকে উচিত যে কোনো ঘরে প্রবেশের জন্য অনুমতি প্রার্থনা করা। এটাই হলো সভ্যতা। কোনো পুরুষ যদি কোনো পুরুষের ঘরে প্রবেশ করতে চায়, তাহলেও অনুমতি নিতে হবে। কোনো নারী যদি অন্য নারীর ঘরে প্রবেশ করতে চায়, তাহলেও অনুমতি নিতে হবে। হযরত উম্মে আয়াস রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, আমরা 4 জন মহিলা প্রায়ই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর গৃহে যেতাম এবং প্রথমে তার কাছে সালাম দিয়ে প্রবেশের অনুমতি চাইতাম। তিনি অনুমতি দিলে আমরা প্রবেশ করতাম। মা সন্তানের ঘরে প্রবেশ করতে চাইলেও অনুমতি নিতে হবে। সন্তান মায়ের ঘরে প্রবেশ করতে চাইলেও অনুমতি নিতে হবে। এ প্রসঙ্গে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মুয়াত্তা গ্রন্থে ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের কাছে যাওয়ার সময়ও কি অনুমতি চাইব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, চাইবে। সাহাবী বললেন, আমি তো সর্বদা মায়ের গৃহেই বসবাস করি। উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবুও অনুমতি না নিয়ে প্রবেশ করো না। সাহাবী আবার বললেন, আমি তো সর্বদাই তার কাছে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবুও অনুমতি না নিয়ে যেও না। তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখা পছন্দ করবে? সাহাবী বললেন, না ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি বললেন, তাই অনুমতি চাওয়া অত্যন্ত জরুরি। একাকী গৃহে প্রয়োজনে বা অসাবধানতাবশত তার এমন কোনো অঙ্গ খোলা থাকতে পারে যার উপর নজর পড়া মারাত্মক গুনাহ, এবং এতে বিব্রতকর অবস্থার সৃষ্টি হতে পারে। ভাই বোনের ঘরে প্রবেশ করতে চাইলেও অনুমতি লাগবে। বোন ভাইয়ের ঘরে প্রবেশ করতে চাইলেও অনুমতি লাগবে। তেমনিভাবে স্বামী স্ত্রীর ঘরে গেলেও অনুমতি নেওয়াটা মুস্তাহাব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, হযরত আব্দুল্লাহ যখন বাইরে থেকে আসতেন তখন দরজায় কড়া নেড়ে আমাকে হুঁশিয়ার করে দিতেন যেন আমাকে অপছন্দ অবস্থায় না দেখেন। এবার আসুন অনুমতি কিভাবে নিতে হবে সে ব্যাপারে আল্লাহ ও আল্লাহর রাসূল আমাদেরকে কি সুন্দর মনোরম শিক্ষা দিয়েছে তা জেনে নিই। আল্লাহ তাআলা আয়াতে নির্দেশ প্রদান করেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, অর্থাৎ গৃহবাসীদেরকে সালাম দিবে। এক হাদিসে আছে, আমের গোত্রের এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি চাইতে গিয়ে বলল, আলিজু, এই শব্দটি আরবিতে কোনো সংকীর্ণ স্থানে প্রবেশের ক্ষেত্রে ব্যবহৃত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদেমকে বললেন, তুমি গিয়ে তাকে অনুমতি চাওয়ার পদ্ধতি শিক্ষা দাও। তাকে বলো, তুমি সালাম দিয়ে বলবে, আদুখুলু, আমি কি প্রবেশ করব? লোকটি বাইরে থেকে তা শুনে সালাম দিয়ে বলল, আদুখুলু। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দেন, তারপর সে প্রবেশ করে। এটি সুনানে আবু দাউদের 5177 নম্বর হাদিস। দরজায় কলিং বেল থাকলে কলিং বেল বাজানোটাও একটা অনুমতি গ্রহণের মতো। কলিং বেল বাজালে যদি দরজা খুলে তাহলে সালাম দিতে হবে। সালাম দেওয়ার পর যদি ঘর থেকে কেউ জিজ্ঞেস করে নাম পরিচয় জানতে চায়, তাহলে পরিষ্কার করে নাম পরিচয় দিতে হবে। শুধু আমি বলাটা উচিত নয়, বরং নাম পরিচয় বলতে হবে যেন চিনতে পারে। এ ব্যাপারে একটি হাদিস জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় এসে করাঘাত করলাম। তিনি জিজ্ঞেস করলেন, কে? আমি বললাম, আমি। তিনি অসন্তুষ্টির স্বরে বললেন, আমি।
অর্থাৎ জানতে চাওয়া হয়েছে নাম পরিচয়, আর তুমি বলছো আমি। এটি সহিহ বুখারী শরীফের 6250 নম্বর এবং মুসলিম শরীফের 2155 নম্বর হাদিস। এই হাদিস থেকে বোঝা যায় নাম পরিচয় বলাটাই হলো সুন্নত। আমি বলে মানুষের কাছে পরিচয় না বলে আমি বলাটা আল্লাহর নবী অপছন্দ করতেন। এবার আসুন জেনে নিই অনুমতি নেওয়ার জন্য কিভাবে দরজায় দাঁড়াবো। অনুমতি গ্রহণের ক্ষেত্রে একেবারে দরজার বরাবর দাঁড়ানো সমীচীন নয়, বরং ডানে বামে কিছুটা সরে দাঁড়ানো কর্তব্য। দরজা জানালা বা অন্য কোনোভাবে ঘরের ভেতরে উঁকি দেওয়া তো খুবই আপত্তিকর। উঁকি দিলে বা দরজা বরাবর দাঁড়ালে অনাকাঙ্ক্ষিত কোনো কিছুর উপর দৃষ্টি পড়ে যেতে পারে। সুনানে আবু দাউদের 5186 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো দরজায় আসতেন তখন একেবারে দরজা বরাবর দাঁড়াতেন না, বরং ডান দিকে বা বাম দিকে দাঁড়াতেন এবং সালাম দিতেন। একবার অনুমতি চাওয়ার পর ভেতর থেকে কোনো জবাব না এলে দ্বিতীয়বার চাওয়া যাবে, দ্বিতীয়বার না এলে তৃতীয়বারও চাওয়া যাবে, কিন্তু তৃতীয়বার জবাব না এলে ফিরে আসতে হবে। এ ব্যাপারে সহিহ মুসলিম শরীফের 2154 নম্বর হাদিস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি 3 বার অনুমতি চাওয়া যাবে, যদি অনুমতি মঞ্জুর হলে ভালো, অন্যতায় ফিরে যাবে। ঘরে যেসব বাচ্চারা থাকে তারা সাবালক না হলে 3টি সময়ে বড়দের বেডরুমে প্রবেশের অনুমতি নিতে হবে। 1 ফজরের নামাজের আগে, 2 দুপুরবেলা, 3 এশার নামাজের পর। আর সাবালক হলে তখন যে কোনো সময় ঘরের বড়দের রুমে প্রবেশের জন্য অনুমতি নিতে হবে। এই আদবটুকু বাচ্চাদেরকে সুন্দর করে শিখিয়ে দেয়া অভিভাবকের দায়িত্ব। আর এই বিষয়ে সূরা নূরের 58 এবং 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমাদের মালিকানাধীন দাসদাসীরা এবং তোমাদের মধ্যে যারা এখনও সাবালকত্বে পৌঁছনি সেই শিশুরা যেন 3টি সময়ে অনুমতি গ্রহণ করে, ফজরের নামাজের আগে, দুপুরবেলা যখন তোমরা পোশাক খুলে রাখো এবং এশার নামাজের পর। এই 3টি তোমাদের গোপনীয়তা অবলম্বনের সময়। এই 3 সময় ছাড়া অন্য সময়ে তোমাদের ও তাদের প্রতি কোনো বাধ্যবাধকতা নেই। তোমাদের পরস্পরের মধ্যে তো সার্বক্ষণিক যাতায়াত থাকেই। এভাবে আল্লাহ তোমাদের কাছে তার আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করে থাকেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তোমাদের শিশুরা সাবালক হয়ে গেলে যেন অনুমতি গ্রহণ করে, যেমন তাদের আগের বয়প্রাপ্তরা অনুমতি গ্রহণ করে আসছে। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সভ্য সুন্দর আচরণটি প্র্যাকটিস করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।